কি দায়িত্বে আছে? প্লাবন প্রামাণিক, সাধারণ সম্পাদক, উত্তর দিনাজপুর বাস নিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বিষয়টা হচ্ছে আমাদের ট্রেন পরিচালনার জন্য বাস স্ট্যান্ডে কিছু ট্রেন কর্মী নিয়োজিত আছে। সেই হিসাবে আমাদের ওই ট্রেন কর্মীদেরই নির্ধারিত ট্রেন ফিস আমরা ফিরতে বলেছি। কিন্তু আমরা বেশ কিছুদিন যাবৎ, বেশ কয়েক বছর ধরে দেখছি শ্রমিক সংগঠন, শ্রমিক কল্যাণ তহবিল এবং মাইকিং আরো অন্যান্য যাবতীয় ফান্ডের নাম করে বেশ কিছু টাকা তুলছিল। আমরা বারবার প্রতিবাদ করেছি, কিন্তু আমরা কার্যকর হচ্ছিল না। সরকার পরিবর্তনের ফলে আমরা যাবতীয় অর্থ যেগুলো শ্রমিক সংগঠন অন্যায়ভাবে অবৈধভাবে তুলত, সব টাকা দিতে শ্রমিক এবং মালিক পক্ষকে নিষেধ করে দিয়েছে। কি ব্যবস্থা নেওয়া যদি তোলা হয় বিষয়টাকে কিভাবে সাবধান করেছে? যদি জোর জবরদস্তি করে শ্রমিক সংগঠন বা অন্য কেউ বহিরাগত টাকা তোলার চেষ্টা করে, তাহলে আমরা সাথে গাড়ি বন্ধ করে দিয়ে প্রশাসনের চেষ্টা করছি। এটা সরকার পরিবর্তন হওয়ার পরেই কেন সম্ভব হলো? দেখুন, শাসক দলের শ্রমিক সংগঠন টাকা তুলছিল, তার বিরুদ্ধে বলতে গেলে আমরা কোনো বিচারই পাচ্ছিলাম না। সে কারণেই আমরা কোনো পদক্ষেপ নিতে পারিনি। সরকার পরিবর্তনে আমরা আশা করছি প্রশাসন আমাদের যে সুবিধা অসুবিধা বা আমাদের ন্যায্য দাবি মানবে, তাই আমরা এই পদক্ষেপ নিয়ে সাহস পেয়েছি। সরকার পরিবর্তন হয়েছে, মানে আপনি পরিবহন কর্মীদের সঙ্গে সরাসরি যুক্ত। নতুন সরকারের কাছে আপনার পেশাগতভাবে আপনাদের কি প্রত্যাশা থাকে? নতুন সরকারের কাছে আমাদের একটাই আবেদন, শ্রমিকের নেতা যেন শ্রমিক হয়, বহিরাগত যেন কেউ না হয়, এবং শ্রমিক সংগঠন, মালিক সংগঠন সবাই উভয় মিলে নতুন ভাবে কমিটি তৈরি করে কিভাবে আমাদের ব্যবসা, মরে যাওয়া ব্যবসা পুনর্জীবন করা যায় এবং যাতে শ্রমিকরাও প্রতারিত না হয়, যাতে আমরাও প্রতারিত না হই, এটা দুজনে হাত মিলিয়ে চলা, এই অনুরোধই শুধু রাখবো। নতুন মন্ত্রিসভা এখনো গঠন হয়নি, সম্ভাব্য একটা তালিকা সমাজ মাধ্যমে ঘুরছে, যেখানে দেখা যাচ্ছে জেলা প্রথমবারের জন্য অনেক দিন পর আবার একটা পূর্ণমন্ত্রী পাচ্ছে। কৌশিক চৌধুরীর প্রতি কেমন লাগছে বিষয়? কৌশিক চৌধুরী আমাদের সহপাঠী এবং রায়গঞ্জের মানুষ, খুবই সাধারণ পরিবারের ছেলে, খুব সাধারণ মানুষ। আমরা ব্যক্তিগতভাবে সবাই চিনি। কাজে আমরা আশা করব, আমরা যে আশায় রায়গঞ্জবাসী পরিবর্তন করেছে সেই আশাটা আমাদের পরিপূর্ণ।